আবু জাহেলের গোষ্ঠী এখনো আমাদের বাংলার জমিনে আছে না নাই? আছে। এটা কি কম নাকি বেশি? বেশি বেশি। প্রিয় উপস্থিতি, সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় বাংলাদেশেও গত ১.৫ দশকে মুসলমানদের উপর যে অত্যাচারটা হয়েছে আমি নিজে প্রত্যক্ষ সাক্ষী। এরকম অনেক মসজিদে নামাজ পড়েছি। নির্বাচন তো আগেও অনেক হয়েছে, এরকম ভোট চাওয়া তো দেখি নাই। ওরে বাপরে বাপ, ডিজে গান বাজাচ্ছে, ব্যান্ড পার্টি বাজায় মানুষের কাছ থেকে ভোট চাচ্ছে, মসজিদে নামাজ হচ্ছে, কোনো খেয়ালই নেই। এভাবে যারা ভোট চাইতে পারে ওদেরকে কি আসলে মুসলমান বলা যায়? প্রিয় উপস্থিতি, সেই ধারাবাহিকতায় আরো একটা সংগঠন বর্তমানে মাথাচাড়া দিয়ে উঠেছে, সেটা হলো ইসকন। আপনারা যারা গ্রামের মানুষ এই নামটার সাথে অনেকে পরিচিত না, তাদের সম্বন্ধে কিছু ইনফরমেশন আমি আপনাদেরকে দেই। এটা প্রতিষ্ঠিত হচ্ছে সম্ভবত 1966 সালে আমেরিকাতে। এদের অনেক কুকর্ম সম্বন্ধে আপনাদেরকে অবগত করা যাবে, কিন্তু সংক্ষেপে বলতে হবে, এজন্য 2-3টা আমি বলতেছি। 2016 সালে সিলেটে তারাবি নামাজ পড়ার সময় ইসকন মন্দিরের পাশে যে মসজিদটা ছিল সেখানে গুলিবর্ষণ করা হয়েছিল। এই ঘটনার কথা কি আপনাদের মনে আছে? তারাবি নামাজ পড়তেছিল আর মুসলমানদেরকে তারা গুলি করতেছিল। আল্লাহু আকবার, পড়েন না নাউযুবিল্লাহ। এরপরে সিলেটের মসজিদের একজন খতিব প্রতিবাদ করেছিল, এটা আপনারা জানেন। সেই মুয়াজ্জিনকে মসজিদের আযান দিচ্ছিল, মসজিদের মধ্যে ঢুকে গলা কেটে জবাই করা হয়েছিল। 2024 এসে তারা কি করবে? এই যে আইনজীবীটাকে হত্যা করলো, এ ছিল মুসলিমদের আইনজীবী। মুসলিমদের অধিকার প্রতিষ্ঠার জন্য সে কাজ করত। সে সব সময় অন্য ধর্মাবলম্বীদের উপর যেন অত্যাচার না হয়, তাদেরকে সংখ্যালঘু বলা যাবে না, তাদের অধিকার প্রদান করতে হবে, এই প্রত্যয়ে তিনি ছিলেন অবিচল। কিন্তু তাকে হত্যা করা হলো। তার 2-3 বছরের একটা মেয়ে, তাকে প্রশ্ন করা হচ্ছে, তোমার বাবা কোথায়? সে বলতেছে শহরে। ওই শহর থেকে কি তার বাবা আর ফিরে আসবে? 1.5 দশকে এই যে ইসকনেরা জুলুম করছে, আর যারা রাজত্ব করেছিল এই ফ্যাসিবাদী গোষ্ঠী, এরা কিন্তু তাদেরকে মদদ দিয়ে এসেছে, তারা কোনো প্রতিবাদ করে নাই। এখন আবার একটা দল আমাদের দেশে রয়েছে যারা জাতীয়তাবাদে বিশ্বাস করে, তারা যেন নীরব ভূমিকা পালন করতেছে। এগুলো কি মুমিনের কাজ নাকি কাফেরের কাজ? প্রিয় উপস্থিতি, এরপরও বাংলার জামিনের মুসলমানেরা এখনো পর্যন্ত সংযত আছে, আলহামদুলিল্লাহ। কিন্তু এই যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, মুশরিকেরা প্রতিনিয়ত যে আমাদের সম্বন্ধে অপপ্রচার চালাচ্ছে, যে মুসলমানেরা হিন্দুদের উপর, সংখ্যালঘুদের উপর অত্যাচার করতেছে। আচ্ছা বলেন তো, গুজরাটে এবং মুম্বাইয়ে মসজিদকে তালা দিয়ে মুসলমানদেরকে নামাজ পড়তে দেয় নাই, ওরা হলো ভারত। প্রতিনিয়ত মুসলমানদেরকে হত্যা করতেছে। এ পর্যন্ত ভারত কাশ্মীর সহ 15 লক্ষ মুসলমানকে হত্যা করছে বিনা কারণে, যাদের কোনো দোষ ছিল না। সেখানে মুসলমানদের সংখ্যা কম মুশরিকদের তুলনায়, কিন্তু 92% মুসলমানের দেশ বাংলার জমিনে। যদি আসলেই মুসলমানেরা এরকম উগ্রবাদী হতো, তাহলে কি বাংলাদেশে অমুসলিমদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যেত? সুতরাং আমরা বলতে চাই, শুধুমাত্র গলাবাজি করে নয়, মুসলমানেরা যদি আসলে অত্যাচার হতো, তাহলে 850 বছর রাজত্ব করেছিল উপমহাদেশে মুসলমানদের সংখ্যাধিক্য 100% থাকতো, 1%ও অমুসলিমের অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি,
কিন্তু আমরা সন্ত্রাসবাদী বিশ্বাসী নই। আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন লা ইকরাহা ফিদ্দীন, দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই। ইসলাম অনিন্দ্য সুন্দর জীবন ব্যবস্থা, যে আসবে সে বুঝে শুনেই আসবে, আর যে সাপোর্ট করবে না সে কপাল পোড়া। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা এই ষড়যন্ত্রকারীদের হাত থেকে আমার এই বাংলার জমিনকে রক্ষা করুক সকলে বলে আমিন। প্রিয় উপস্থিতি, তাহলে যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করতে পারে ওরা কি মুমিন নাকি কাফের? কাফের নাকি বড় কাফের? ওরা কি ভালো মানুষ নাকি সন্ত্রাসী? ওরা কি ভালো মানুষ নাকি জঙ্গি? ওরা কি ভালো মানুষ নাকি খুনি? সুতরাং বাংলার জমিনে অমুসলিমদেরকে নিরাপত্তা দেওয়ার পরেও যারা অপপ্রচার চালাচ্ছে, আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য কাজ চালাচ্ছে, আমরা এটা জোর গলায় বলে দিতে চাই, অচিরেই বাংলাদেশে এই ইসকন নামক সন্ত্রাসী জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের কবুল করুক সকলে বলে আমিন। প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا رسولنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد اللهم صل على سيدنا وعلى آل سيدنا شفيعنا محمد আকাশ হতে চাঁদ নেমেছে মায়া মিনার কোলে আধার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে চাঁদের চেরাগ জ্বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا نبينا محمد আলহামদুলিল্লাহ। আসলে দুনিয়ার মানুষ সকলেই কম বেশি ব্যস্ত, তাই না? আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলা কি আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন শুধু ধান আর আলু পেঁয়াজ রসুন এগুলো লাগানোর জন্য? আল্লাহ তাআলা বলছিল কি, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাতে চাই। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। অবশ্যই আল্লাহ তাআলা সাধারণভাবেও কিন্তু বলেন নাই, খুব জোর দিয়ে বলতেছেন অবশ্যই আমার প্রতিনিধি পাঠাবো। কিন্তু আসলে কি আমরা সেই দায়িত্বটা সঠিকভাবে পালন করতেছি? প্রিয় উপস্থিতি, ওই যে আপনারা এই গল্পটা মুরব্বীদের কাছ থেকেই শোনা, ওই যে একটা ব্যাঙের সাথে সাপের বন্ধুত্ব হয়েছে। তো ওই সাপ ভিতরে ভিতরে প্ল্যান করছে, সাপের আবার প্রিয় খাবার কিন্তু ব্যাঙ, এটা কি জানা আছে? সবার কি জানা আছে? তো ওই সাপ বলতেছে, আচ্ছা ভাই, তোমাকে আমি একদিন দাওয়াত দিলাম, দুপুরের খাবারটা আমার ঘরে এসে খেয়ে যেও। এখন ব্যাঙ তো বুঝতে পারছে কিসের জন্য আমাকে দাওয়াত দিচ্ছে। তো তখন কি করলো, ব্যাঙ একটা শর্ত দিল, ঠিক আছে আমি এক ওয়াক্ত কেন, তুমি এতদিন আমাকে ডাকতেছ, আমি বেশ কয়েকটাই তোমার ঘরে গিয়ে খাবার খাবো, ঠিক আছে, কিন্তু একটা শর্ত। সেটা কি, যে তুমি আঁকা বাঁকা হয়ে চলতে পারবে না। যদি সোজাভাবে চলতে পারো তাহলে আমি তোমার দাওয়াত কবুল করব। তো এরকম অনেক দিন যায়, কিন্তু ব্যাঙ দেখে দেখে রে সাপ তো সোজাই হয় না, তার মানে ও তো আমার কথা রাখতেছে না। তো পরে একদিন ব্যাঙ কোনো একটা কাজে বের হয়েছে, ওই সাপের বাড়ির পাশ দিয়ে যাচ্ছে, দেখে যে সাপ তার ঘরের বাইরে একদম সোজা হয়ে গেছে। তখন ব্যাঙ আবার ছিল খুব সৎ, সে তার কথা রাখার জন্য আজকে ওর বাড়ি যাচ্ছে, যে ও সোজা হয়ে গেছে, আমি তো কথা দিয়েছিলাম যেদিন সোজা হবে ওই দিন ওর বাড়ি যাব। তো ঠিক গেছে, সোজা হয়ে রয়েছে, এই জন্য গেছে। এখন গিয়ে দেখে যে বন্ধু নড়ে না। তার মানে বন্ধু কি এত টাকা ডাকতেছে, বন্ধু নড়ে না, তার মানে কি বন্ধু আর জেগে আছে? বন্ধু কি বেঁচে আছে? বন্ধু কোথায় চলে গেছে? মৃত। বন্ধু কি এখন জীবিত না মৃত? তখন ব্যাঙ বলতেছে, বন্ধু সেই সোজা হলে কিন্তু মরার পরে। আসলে শুধুমাত্র মজা করার জন্য কিন্তু কথাটা বললাম।
আমাদের ব্যস্ততাও একদিন শেষ হবে, কিন্তু মরার পরে। ওই আমরা বলি যে হ্যাঁ আমার সন্তান রয়েছে, আমার স্ত্রী, পরিবার, পরিজন আমার উপর নির্ভরশীল, আমি যদি আগে আগে মসজিদে যাই তাহলে ইনকাম করবে কি? আহারে, তার মানে ওই ইমানই তো আমাদের মধ্যে নাই। তো একদিন ব্যস্ততা শেষ হবে, তবুও এই ব্যস্ততাকে পরিহার করে আমরা যারা আগে আগে মসজিদে আসছি, এই জন্য কি আমরা খুশি? আমরা কি লাভবান হইতে পারি নাই, নাকি ঠকে গেছি? লাভবান। তো এই জন্য শুকরিয়া স্বরূপ সকলেই মন থেকে পড়ছি আলহামদুলিল্লাহ, এবং লাখো করে দুরূদ সালাম আমার প্রিয় নবীর প্রতি সবাই করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আপনারা জানেন যে এই পৃথিবীতে যতগুলো মুসলিম কান্ট্রি আছে, আমার বাংলাদেশের মুসলিমেরা যতটুকু প্র্যাকটিসিং, আমার মনে হয় না বাহিরে আর কোথাও আছে। কিন্তু এই স্বাধীন সার্বভৌম মুসলমানদের পূর্ণভূমিতে বাতিল প্রতিনিয়ত ষড়যন্ত্র করছে ইসলামের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য। আপনারা অবশ্যই শুনতে পেয়েছেন যে আমাদের একজন দ্বীনী ভাই সাইফুল ইসলাম আলিফ, তাকে দুষ্কৃতিকারীরা হত্যা করেছে। আমরা দোয়া করছি এই ভাইকে আল্লাহ তাআলা যেন শাহাদাতের উচ্চ মাকাম দান করেন, সকলে বলে আমিন। প্রিয় উপস্থিতি, খুবই সংক্ষেপে আমি সূরা নিসার একটা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা যুদ্ধ করে আল্লাহর পথে। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কাফের, ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত, তারা যুদ্ধ করে শয়তানের পক্ষে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, আর তোমরা যুদ্ধ করো শয়তানের বন্ধুর বিরুদ্ধে। তাহলে আল্লাহ তাআলা দেখেন, প্রথমে বলতেছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে। আর আল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত, আর যারা কাফের তারা শয়তানের পক্ষে যুদ্ধ করে। আর ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, আর তোমরা যুদ্ধ করো শয়তানের বন্ধুর সাথে। বুঝতে পারতেছেন? আল্লাহ কি বলছে? শয়তানের সাথে যুদ্ধ করো। কি বলতেছেন? শয়তানের দোসর, শয়তানের বন্ধুর সাথে যুদ্ধ করো। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, শয়তান তো শক্তিশালী হতে পারে, তখন তোমাদের মধ্যে ভয় থাকতে পারে, ভয়ের কোনো কারণ নাই। ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, শয়তানের ষড়যন্ত্র সব সময় পরাজিত। করেন সুবহানাল্লাহ। তাহলে শয়তান যত শক্তিশালী হোক, মুসলিমেরা, ইমানদারেরা যদি হারিয়ে যায়, তাহলে তাদেরকে যিনি বিজয় দান করবেন তিনি কে? আল্লাহ। প্রিয় উপস্থিতি, এই আয়াতটা তো ১৫০০ বছর আগেই নাজিল হয়েছে, কিন্তু আমার মনে হয় বিশ্বনবী আজকের এই দিনটা দেখতেছিল, যার কারণে আল্লাহ তাআলা তাকে জানায়া দিয়েছেন এই আয়াতটা। মনে হয় আজকের দিনটা দেখেই বিশ্বনবীকে আল্লাহ তাআলা অবগত করেছিলেন, সমগ্র মুসলিম উম্মাহকে সচেতন করার জন্য। দ্বীনের দাওয়াত, বিশ্বনবী যখনই শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করছে, তখনই কাফেরেরা বিভিন্নভাবে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করছে মুসলমানদেরকে। তাদের প্রথমেই যে প্ল্যানিং তারা করলো, তারা মানুষের মাঝে ভুল ইনফরমেশন দিতে থাকলো যে মুহাম্মদ মিথ্যা নবী, সে ভালো না। নবুয়ত দাবির আগে যদিও তারাই ভালো বলেছিল, এমনকি কাফেররা এটা বলতে শুরু করলো, আল্লাযীনা কাফারু ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। আল্লাহ তাআলা সেটা আমাদেরকে জানায় দিয়েছেন যে কাফেররা বলে তোমরা কোরআন শোনো না, কোরআন শোনার কি দরকার। লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, বরং যে কোরআন শোনায় সেখানে তোমরা শরগোল সৃষ্টি করো।
মোহাম্মদ যখন সাহাবীদেরকে নিয়ে বসবে কোরআন শোনানোর জন্য, তোমরা পাশে গান বাজনা বাজাবা। তো এটা তো ১৫০০ বছর আগেই হয়েছে, এখনো কি হয়? না, আমরা তো শুধু ২-৩ জন মনে হচ্ছে, আর সবাই মনে হচ্ছে যে না, এরকম হয় না। তাহলে আবু জাহেলের গোষ্ঠী এখনো আমাদের বাংলার জমিনে আছে না নাই? আছে। এটা কি কম নাকি বেশি? বেশি। প্রিয় উপস্থিতি, সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় বাংলাদেশেও গত ১.৫ দশকে মুসলমানদের উপর যে অত্যাচারটা হয়েছে, আমি নিজে প্রত্যক্ষ সাক্ষী। এরকম অনেক মসজিদে নামাজ পড়েছি। নির্বাচন তো আগেও অনেক হয়েছে, এরকম ভোট চাওয়া তো দেখি নাই। ওরে বাপরে বাপ, ডিজে গান বাজাচ্ছে, ব্যান্ড পার্টি বাজায় মানুষের কাছ থেকে ভোট চাচ্ছে, মসজিদে নামাজ হচ্ছে, কোনো খেয়ালই নেই। এভাবে যারা ভোট চাইতে পারে, ওদেরকে কি আসলে মুসলমান বলা যায়? প্রিয় উপস্থিতি, সেই ধারাবাহিকতায় আরো একটা সংগঠন বর্তমানে মাথা চাড়া দিয়ে উঠেছে, সেটা হলো ইসকন। আপনারা যারা গ্রামের মানুষ, এই নামটার সাথে অনেকে পরিচিত না, তাদের সম্বন্ধে কিছু ইনফরমেশন আমি আপনাদেরকে দেই। এটা প্রতিষ্ঠিত হচ্ছে সম্ভবত 1966 সালে আমেরিকাতে। এদের অনেক কুকর্ম সম্বন্ধে আপনাদেরকে অবগত করা যাবে, কিন্তু সংক্ষেপে বলতে হবে, এই জন্য ২-৩টা আমি বলতেছি। 2016 সালে সিলেটে তারাবি নামাজ পড়ার সময় ইসকন মন্দিরের পাশে যে মসজিদটা ছিল, সেখানে গুলিবর্ষণ করা হয়েছিল। এই ঘটনার কথা কি আপনাদের মনে আছে? তারাবি নামাজ পড়তেছিল আর মুসলমানদেরকে তারা গুলি করতেছিল। আল্লাহু আকবার, পড়েন না নাউযুবিল্লাহ। এরপরে সিলেটের মসজিদের একজন খতিব প্রতিবাদ করেছিল, এটা আপনারা জানেন। সেই মুয়াজ্জিনকে মসজিদের আজান দিচ্ছিল, মসজিদের মধ্যে ঢুকে গলা কেটে জবাই করা হয়েছিল। 2024 এসে তারা কি করবে? এই যে আইনজীবীটাকে হত্যা করলো, এ ছিল মুসলিমদের আইনজীবী। মুসলিমদের অধিকার প্রতিষ্ঠার জন্য সে কাজ করত। সে সব সময় অন্য ধর্মাবলম্বীদের উপর যেন অত্যাচার না হয়, তাদেরকে সংখ্যালঘু বলা যাবে না, তাদের অধিকার প্রদান করতে হবে, এই প্রত্যয়ে তিনি ছিলেন অবিচল। কিন্তু তাকে হত্যা করা হলো। তার 2-3 বছরের একটা মেয়ে, তাকে প্রশ্ন করা হচ্ছে, তোমার বাবা কোথায়? সে বলতেছে শহরে। ওই শহর থেকে কি তার বাবা আর ফিরে আসবে? ১.৫ দশকে এই যে ইসকনেরা জুলুম করছে, আর যারা রাজত্ব করেছিল এই ফ্যাসিবাদী গোষ্ঠী, এরা কিন্তু তাদেরকে মদত দিয়ে এসেছে, তারা কোনো প্রতিবাদ করে নাই। এখন আবার একটা দল আমাদের দেশে রয়েছে যারা জাতীয়তাবাদে বিশ্বাস করে, তারা যেন নীরব ভূমিকা পালন করতেছে। এগুলো কি মুমিনের কাজ নাকি কাফেরের কাজ? প্রিয় উপস্থিতি, এরপরও বাংলার জামিনের মুসলমানেরা এখনো পর্যন্ত সংযত আছে, আলহামদুলিল্লাহ। কিন্তু এই যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, মুশরিকেরা প্রতিনিয়ত যে আমাদের সম্বন্ধে অপপ্রচার চালাচ্ছে, যে মুসলমানেরা হিন্দুদের উপর, সংখ্যালঘুদের উপর অত্যাচার করতেছে। আচ্ছা বলেন তো, গুজরাটে এবং মুম্বাইয়ে মসজিদকে তালা দিয়ে মুসলমানদেরকে নামাজ পড়তে দেয় নাই, ওরা হলো ভারত। প্রতিনিয়ত মুসলমানদেরকে হত্যা করতেছে। এ পর্যন্ত ভারত কাশ্মীর সহ 15 লক্ষ মুসলমানকে হত্যা করছে বিনা কারণে, যাদের কোনো দোষ ছিল না। সেখানে মুসলমানদের সংখ্যা কম মুশরিকদের তুলনায়, কিন্তু 92% মুসলমানের দেশ বাংলার জমিনে। যদি আসলেই মুসলমানেরা এরকম উগ্রবাদী হতো, তাহলে কি বাংলাদেশে অমুসলিমদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যেত?
সুতরাং আমরা বলতে চাই, শুধুমাত্র গলাবাজি করে নয়, মুসলমানেরা যদি আসলে অত্যাচারী হতো তাহলে 850 বছর রাজত্ব করেছিল উপমহাদেশে, মুসলমানদের সংখ্যাধিক্য 100% থাকতো, 1%ও অমুসলিমের অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, কিন্তু আমরা সন্ত্রাসবাদী বিশ্বাসী নই। আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন লা ইকরাহা ফিদ্দীন, দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই। ইসলাম অনিন্দ্য সুন্দর জীবন ব্যবস্থা, যে আসবে সে বুঝে শুনেই আসবে, আর যে সাপোর্ট করবে না সে কপাল পোড়া। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা এই ষড়যন্ত্রকারীদের হাত থেকে আমার এই বাংলার জমিনকে রক্ষা করুক সকলে বলে আমিন। প্রিয় উপস্থিতি, তাহলে যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করতে পারে ওরা কি মুমিন নাকি কাফের? কাফের নাকি বড় কাফের? ওরা কি ভালো মানুষ নাকি সন্ত্রাসী? ওরা কি ভালো মানুষ নাকি জঙ্গি? ওরা কি ভালো মানুষ নাকি খুনি? সুতরাং বাংলার জমিনে অমুসলিমদেরকে নিরাপত্তা দেওয়ার পরেও যারা অপপ্রচার চালাচ্ছে, আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য কাজ চালাচ্ছে, আমরা এটা জোর গলায় বলে দিতে চাই, অচিরেই বাংলাদেশে এই ইসকন নামক সন্ত্রাসী জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের কবুল করুক সকলে বলে আমিন। প্রিয় উপস্থিতি, তাহলে আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। নামাজ যে আমরা পড়ি এটা ফরজ করেছেন কে? আল্লাহ। রোজা যে আমরা পালন করি এটা ফরজ করেছেন কে? আল্লাহ। আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ। তাহলে জীবনের প্রত্যেকটা পরতে পরতে যার আদেশ আমরা পালন করতে বাধ্য সেই সত্তার নাম কে? আল্লাহ। সেই আল্লাহ তাআলা রব্বুল আলামিন নামাজ পড়তে বলতেছেন এটা মানেন, রোজা রাখতে বলতেছেন এটা মানেন, কিন্তু যখনই জিহাদের প্রসঙ্গ আসে তখনই আপনি পিছু হাঁটুন কেন? এই কথাটা বললেই তাদের পুঁজি ছিল জঙ্গি, আর কি ছিল? যুদ্ধাপরাধী। কিছু হলেই যুদ্ধাপরাধী। এতই দেশপ্রেমিক যে দেশকে সংকটের সম্মুখীন হয়ে সবগুলো পালাই গেল। বিশ্বের ইতিহাসে এমন কি কোনো ইতিহাস আসলে আছে কিনা আমার জানা নাই যে 350 এমপি মন্ত্রী চোরের মতো পালাইয়া দেয়। আস্তাগফিরুল্লাহ। তো এখন অনেকেই ফিরে আসতেছে, আমরা দোয়া করে আল্লাহ যেন তাদেরকে কবুল করে নেন সকলে বলে আমিন। প্রিয় উপস্থিতি, তাহলে আল্লাহ তাআলা কিন্তু মুমিনদেরকে বলতেছেন ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, তোমরা শয়তানের বন্ধুর সাথে যুদ্ধ করো। তার মানে সরাসরি শয়তানের সাথে যুদ্ধ করবে না। তাহলে শয়তানের বন্ধু কারা? তাহলে কোরআনের আইন প্রতিষ্ঠা করা মুমিনদের কাজ, আর এই আইনে বাধা দিয়েছিল কারা? আবু জাহেলেরা, তাই না? তার মানে শয়তানকে আমরা যুদ্ধ করতে পারছি না, কিন্তু শয়তানের বন্ধু কারা চিনতে কি পারছি? তাহলে তারা কি করেছিল? বলেছিল লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কোরআন শুনবে না, শুধু না শুনলেই কি হবে? না শুনলে কিন্তু হবে না বন্ধুরা। কি করবা? ওরা যখন কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য কথা বলবে তখন পাশেই তোমরা গান বাজাবা, নর্তকী নিয়ে নাচানাচি করবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 আগে বসে বলে গেছেন, দুইটা শ্রেণীর সম্বন্ধে আমি সবচেয়ে বেশি শঙ্কিত, সেটা হচ্ছে এক শ্রেণীর আলেম আর এক শ্রেণীর নেতা। মুসলমানদের মধ্যে এক শ্রেণীর নেতা তৈরি হবে যারা মূর্তি পূজা শুরু করে দিবে, আর এক শ্রেণীর আলেম তৈরি হবে তারা বিধর্মীদের সাথে মিশে যাবে, আর আমজনতা তাদের দেখে মনে করবে ওরে বাপরে বাপ, আলেম যদি এই কাজটা করে আমি কেন করতে পারবো না? আল্লাহ তাআলা এই দুই শ্রেণীর জালেমদের থেকে আমাদেরকে হেফাজত করুক সকলে বলে আমিন। প্রিয় উপস্থিতি, তাহলে আমার হাতে একটা কিতাব দেখতে পাচ্ছেন, এই কিতাবটার নাম কি? সবাই কি জানেন এই কিতাবটার নাম কি? মানব জাতির যত জীবনের সমস্যা আছে সব সমাধান এই কিতাবের মধ্যে আছে না নাই? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান। তাহলে এই কোরআনের পক্ষে অবস্থান করে যদি বাতিলের সঙ্গে প্রতিবাদে একটা হাত দিয়ে একটা আঙ্গুল দিয়েও যদি যুক্ত হতে হয়, আপনারা কি রাজি আছেন? প্রিয় উপস্থিতি, তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, শয়তানের সঙ্গে নয়, যুদ্ধ করবা শয়তানের বন্ধুদের সাথে। আর শয়তানের বন্ধু কারা? যারা দিন প্রচারে বাধা প্রদান করবে।
তাই না? যারা শোরগোল সৃষ্টি করবে, গান বাজনা বাজাবে, নর্তকী নিয়ে নাচানাচি করবে, মদ পান করবে, তাহলে আমাদের যুদ্ধ তাদের সাথেও করার দরকার আছে না নাই? যদি আমার বাবা হয়, আমার যদি সন্তান হয় আর কোরআনের বিরুদ্ধে যদি অবস্থান করে, তার সাথেও কি আমাকে যুদ্ধ করতে হবে? আপনারা কি রাজি আছেন? প্রিয় উপস্থিতি, নাকি আমাকে খুশি করার জন্য বলতেছেন? তাহলে আমার সবচাইতে দুনিয়ার আপনজন যদি কোরআনের বিরুদ্ধে যায় আর আমি যদি মুসলমান হই, তাহলে আমার অবস্থানটা কি তার পক্ষে হবে নাকি আল্লাহর পক্ষে হবে? প্রিয় উপস্থিতি, আপনি আগেও একদিন বলেছিলাম এই হাদিসটা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার একজন শিষ্যকে নিয়ে পথ দিয়ে হাঁটতেছিলেন, আর গানের আওয়াজ শুনে উনি কানের মধ্যে হাত দিলেন। হাত দিয়ে উনি রাস্তা দিয়ে দৌড়ানো শুরু করলেন। যেই ওমরকে দেখে শয়তান ভয় পেত, সেই ওমর এখন দৌড়াচ্ছে। তারপরে অনেক দূর যাওয়ার পর বলতেছে, আওয়াজটা কি কমেছে? তখন তার শিষ্য বলল, আমিরুল মুমিনিন, আওয়াজ কমা মানে কি? আওয়াজ তো অনেক আগেই কমে গেছে, আপনি এতক্ষণও কানের মধ্যে আঙুল দিয়ে আছেন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আরে তুমি আমার কথা বলতেছো? বিশ্বজাহানের মহামানব যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ শুনেছিল, সেও আমার মতো দৌড়াইছিল, আর আমি ওমর না দৌড়ায় পারি? তাহলে গান বাজনার সাথে ইমানদারের সম্পর্ক থাকতে পারে? আওয়াজটা মনে হয় খুব বেশি হয়ে গেল নাকি? তাহলে আমাদের অবস্থানের পক্ষে হবে নাকি বিপরীতে হবে? তাহলে এরকম আনন্দের জন্য মুসলিম হয়ে যারা গান বাজনাকে বেছে নেয় আনন্দের একটা মাধ্যম হিসেবে, এরা কি ইমানদার নাকি বেঈমান? এগুলো কি ভালো মানুষের কাজ? এদেরকে আমি হারামজাদা বলতেও দ্বিধাবোধ করি না। প্রিয় উপস্থিতি, আমি সেই 18 সাল থেকে কথা বলতেছি, একটা ক্ষুদ্র এরকম হয় না যে সব মুসল্লিকে খুশি করতে পারছি। এটা আসলে আমার ব্যর্থতা, কিন্তু আমি পারি না। এখন আপনারা জানেন যে প্রত্যেককেই তার অধীনে যতটুকু দায়িত্ব আছে ওই দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে। এখন এই মসজিদে আমাকে যখন আপনারা নিযুক্ত করছেন ইমাম হিসেবে, একজন মুসল্লি বলতে পারবেন যে আমি বলেছি যে আমাকে আপনাদের মসজিদে খতিব হিসেবে নিযুক্ত করেন? আছে কেউ? এনি পারসন বলতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে আপনারা জেনে শুনেই নিয়োগ দিচ্ছেন নাকি? আরে ভাই, আর যাই হোক, আমি তো আওয়ামী লীগ না যে ভোট চুরি করে এখানে বসে থাকবো নাকি? যে জনগণের সমর্থন নাই তারপর আমি বসে আছি না, এরকম হবো না। আপনাদের যদি এরকম হয়, আপনাদের সরানো লাগবে না, আমিই সরে যাব। তাহলে যদি আমাকে এখানে রাখতে চান, তাহলে আমি এখন একটা প্রস্তাব পেশ করব। যদি আমি থাকি তাহলে প্রস্তাবটা মেনে নেওয়া লাগবে, আর যদি আমার প্রস্তাবের বিপরীতে যায় তাহলে আপনারা ভালো ইমাম নিযুক্ত করে তার পিছনে ইক্তেদা করবেন। সেটা হলো, আমার এই মসজিদের আওতাধীন যতগুলো বাড়ি আছে, মহল্লা আছে, এই বাড়িতে আমি যতদিনে মহাপদ্ধতি এই মসজিদে আসি, কোনো বিয়ে, কোনো সুন্নাতে খাতনা, কোনো জন্মদিন সহ যে কোনো প্রোগ্রামে গান বাজনা বাজতে পারবে না। এর পক্ষে কারা কারা আছেন? হাত উঁচু করেন, হাত নামান। এখন শুধু বাজবে না, ওই মিষ্টি কথায় কাজ হবে না। আমি কিন্তু ক্লিয়ারলি বলে দিচ্ছি, যদি এরকম হয় তাহলে আমি থাকবো না, আর যদি মেনে নেন আলহামদুলিল্লাহ। তাহলে যদি কেউ বাজায় ফেলে তাহলে কি করব? তাহলে তার জরিমানা হচ্ছে 5,000 টাকা। এ মতের পক্ষে কারা কারা রাজি আছেন? হাত তোলেন, হাত নামান। আর তাকে কি করা হবে? তার পরিবারকে এই মসজিদ থেকে বিতাড়িত করা হবে। আর যদি সে চায় যে আমি ভুল করে ফেলছি, তাহলে সবার সামনে তওবা করবে, তারপরে আবার এই মসজিদে এসে নামাজ পড়বে। এই মতের পক্ষে কারা কাছে হাত তোলেন? আলহামদুলিল্লাহ, হাত নামান। এইবার আমি শুধু বলছি এই জন্য না, 1.5 দশকের জুলুম সহ এই যে গুনাহটা আমরা করে ফেলছি, এর জন্য কাফারা স্বরূপ আল্লাহ তাআলার ধ্বনি উচ্চারণ করতে চাই। যারা যারা রাজি আছেন তারা একটু হাতটা শক্ত করেন, ডান হাতটা সবাই শক্ত করেন। সবাই রেডি? একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। তাহলে আজকে আমরা এই মসজিদ দেখেন, যদি আসলে কোরআন রাষ্ট্রীয়ভাবে না, এই মহল্লায় একটু অ্যাপ্লাই করে দেখেন কি মজাটা পাওয়া যায়।
আমাদের সমাজ শান্তিতে ভরে যাবে ভাই। আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকবে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের অশেষ রহমতে সবার সম্মতিক্রমে কোরআনের সহযোগিতায় যেই আইনটা আমাদের মহল্লায় বাস্তবায়নের জন্য আমরা কোরআনকে সাক্ষী রেখে দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ হলাম, এই আইনটা যেন বাস্তবায়নের তৌফিক আমাদের সবাইকে দান করেন, সকলে বলে আমিন। প্রিয় উপস্থিতি, তাহলে আজকের টপিকটা ছিল আল্লাহ তাআলা বলেছেন ঈমানদারদেরকে তোমরা আল্লাহর পথে যুদ্ধ করো। আর কি করবে? সেই যুদ্ধটা হবে কি? শয়তানের বন্ধুদের সাথে। আর শয়তান যদিও শক্তিশালী হয়, কোনো ভয় নাই। ইন্না কাইদা শাইতানি কানা দাইফা, শয়তানের ষড়যন্ত্র সব সময় পরাজিত, বিজয়ী তোমরাই হবে, এতে কোনো সন্দেহ নেই। করেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কথাগুলো জেনে বুঝে আমাদের আমল করার তৌফিক দিক, সকলে বলে আমিন। যারা সুন্নাহ আদায় করেন নাই, আদায় করে নাই।